উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক, কিন্তু মাত্র 18 ফুট চওড়া আর খানাখন্দে ভরা এই সড়কটি এখন যেন মরণফাঁদ। 100 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে 1,500-এর বেশি ভারী ট্রাক, শতাধিক বাস এবং 10 থেকে 12,000 অটোরিকশা ও মোটরসাইকেল। বুড়িমারি স্থলবন্দর কেন্দ্রিক পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হওয়ায় যানবাহনের চাপও দিন দিন বাড়ছে। সড়কটিতে রয়েছে 83টি বিপজ্জনক বাঁক। সরু সড়কে ট্রাক ও অটোরিকশার বেপরোয়া চলাচলে প্রায়ই তৈরি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। পরিসংখ্যান বলছে 2025 সালের জানুয়ারি থেকে চলতি বছরের 26 আগস্ট পর্যন্ত এই মহাসড়কে প্রাণ গেছে 44 জনের। শুধু চলতি মাসেই প্রাণ হারিয়েছেন 6 জন। কয়েকদিন আগে মনে করেন 3 জন রোড চাপায় মারা গেল। একটু বৃষ্টি আসলেই গাড়ি অ্যাক্সিডেন্ট। প্রতিনিয়ত মানুষ আশ্বাস দিয়ে যায় যে এই রাস্তা ভালো হবে, কিন্তু আমাদের এই রাস্তার কোনো উন্নয়নই হয় না। এই যে বুড়িমারি থেকে লালমনিরহাট পর্যন্ত রাস্তা, মনে হয় না বাংলাদেশে এরকম খারাপ রাস্তা আর কোথাও আছে। বুড়িমারি স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে প্রতিদিন আসে পাথরসহ বিভিন্ন পণ্য। এসব পণ্য পরিবহনে 10 থেকে 18 চাকার ভারী ট্রাক চলাচল করে সরু এই মহাসড়কে। ফলে দীর্ঘ যানজটে আটকে থেকে সময় ও জ্বালানি খরচ বাড়ছে পরিবহন ব্যয়। লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরাও। দেখা যায় এই রাস্তাটা আমাদের ম্যাক্সিমাম যাইতে লাগে 2 ঘন্টা, কিন্তু এই রাস্তার কারণে দেখা যায় 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টাও লেগে যায়। ঢাকা পৌঁছতে আমাদের খুব সমস্যা হয়। যে রাস্তার অবস্থা, যখন আমরা লোড নিয়ে আসি তখন পুরো গাড়ি হেলে যায়। সাধারণ মানুষেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। পুলিশ বলছে বেপরোয়া গতি, অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাক এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। সড়ক দুর্ঘটনার মূল 3টি কারণকে আইডেন্টিফাই করা হয়: ওভার স্পিড, ওভারটেকিং, ওভারলোড। এগুলো যেন না করতে পারে চালকরা, তার জন্য সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগের যে কাজটি, সেটি আমাদের ট্রাফিক বিভাগ করে থাকে। অন্যদিকে সড়ক বিভাগ জানিয়েছে স্থায়ী সমাধানের জন্য বড়বাড়ি থেকে বুড়িমারি স্থলবন্দর পর্যন্ত মহাসড়কটি 4 লেনে উন্নীত করার পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিভিন্ন জায়গায় যেমন বড়বাড়ি, মিশন মোড়, সাপ্তিবাড়ি, হাতিবান্ধা, এই জায়গাগুলোতে আপনার রাস্তা প্রশস্তকরণ 24 ফিট সহ এবং বিভিন্ন বাঁক সরলীকরণ সহ কাজ চলমান রয়েছে। আর লং টাইমের মধ্যে আমরা এই রাস্তা সার্ভে কাজ চলছে। সার্ভে এবং আপনার ডিজাইন কমপ্লিট হলে আমরা ডিপিপির কাজ প্রণয়ন করব। তাহলে ইনশাল্লাহ আগামী 2 বছরের মধ্যে ডিজাইন এবং আপনাকে অনুমোদন সাপেক্ষে আমাদের পরবর্তী কার্যক্রম আশা করি শুরু হবে। যাত্রী ও চালকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং সময় ও অর্থের অপচয় বন্ধে দ্রুত মহাসড়কটির সংস্কার ও 4 লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।